আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল এগুলোর দ্বারা কি হয়? আমি কোন বিষয়টা সম্পর্কে বিশ্বাস করব, আল্লাহকে আমার কিভাবে বিশ্বাস করা উচিত, এই বিষয়টাকে স্পষ্টভাবে বোঝানো হয়। তো একদিকে তো আমরা ওই বাক্য শিখছি তাজবিদ সহকারে, আরেকদিকে আমাদের ইমানের অবস্থাটা জানা, বুঝা তা সহজ হয়। এজন্যই কায়দার মধ্যে এই সংক্ষিপ্ত ছোট, ছোট বাক্যগুলো, কালিমাগুলোকে লেখা হয়। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি। তো এই যে খারা জবর মাদ্দে বদল আমরা পাচ্ছি। মানতু, নুন সাকিনের পরে তা, ইকফা, আমানতু। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, কালেমা কিংবা এই যে দোয়াগুলো, এগুলোর মধ্যে অনেক সময় কেউ যদি বাংলা দিয়ে শিখতে চায়, শিখতে পারে। কারণ এগুলোর মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাতে কিন্তু গুনাহ হয় না, অতটা সমস্যা হয় না। কিন্তু কোরআনে কারীমের মধ্যে যদি তাজবিদে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু নামাজ ফাসেদ হওয়ার কিছু কারণ তো রয়েছেই। হ্যাঁ, অনেক সময় আবার নামাজ ফাসেদের কাছাকাছিও কিছু ভুল এরকম থাকে। কিছু আছে যে সৌন্দর্য নষ্ট হয়, নামাজ ফাসেদ হয় না। আচ্ছা, যেগুলো আমরা শুরুতেই কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম। তো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, এই যে আসমা, এখানে 4 আলিফ টানের চিহ্ন আমরা পাচ্ছি। ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। তো এর উদ্দেশ্য কি? এই যে এখান থেকেও আপনি বের করতে পারবেন সিস্টেমগুলো। এই যে বিল্লাহি, আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে, আল্লাহ শব্দটা বারিক হয়েছে, পাতলা হয়েছে। অর্থ, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, তিনি যেমন রহিয়াছেন, তাহার নামসমূহ এবং গুণাবলীতে বিদ্যমান, আর তাহার সকল হুকুম আহকাম কবুল করিলাম। তো এখানে স্পষ্টভাবে বলা হলো যে আমরা আল্লাহকে কিভাবে বিশ্বাস করব। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলা যেইভাবে তার সাথে সংযুক্ত রেখেছেন, ঠিক সেইভাবেই আমরা আল্লাহকে বিশ্বাস করি। এবং তিনি আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন, সমস্ত বিধানাবলী, নিয়মাবলী আমরা অকপটে বিশ্বাস করলাম, স্বীকার করলাম, মেনে নিলাম এবং কার্যত পরিপূর্ণ করার জন্য চেষ্টা করে যাব বা গেলাম। এই গেল ইমানে মুজমাল।